সব বেকারস আপুরাই হচ্ছে এই কেকটা বানাই ফেলছে। আই থিঙ্ক আমি সবার শেষে যে কিনা ট্রেন্ড তো ফলো করি না, কিন্তু ট্রেন্ডিং যে কেকগুলো থাকে ওইগুলো আমি সবার শেষে বানাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আনিশাস মিক্স ডিলাইট। সো ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমি একটা শিট কেক মেক করি, যেটা আগে কখনো আমার বানানো হয় নাই। প্রথমবারের মতো আমি এই কেকটা বানাচ্ছি। তো ভাবছিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর অনেক আপুরাই জানতে চেয়েছিলেন এটা আমি কত ইঞ্চি মোল্ডে বানাই, আর হচ্ছে এখানে যে বোর্ডটা ইউজ করা হয় ওই বোর্ডটার সাইজ কত ইঞ্চ। তো আজকে ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। যদি ভালো লেগে থাকে আর আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সো এই তো প্রথমেই বলছি, আমার এই কেকটা ছিল 6 পাউন্ডের মধ্যে আর ভ্যানিলা ফ্লেভার। সো এটা ছিল একটা শপের গ্র্যান্ড ওপেনিং এর জন্য। সো ভাইয়া হচ্ছে আমাকে একদিন আগে অর্ডার করে কেকটা। তো তেমন কোনো ডিজাইন ছিল না, সেজন্য আমি আমার মতো করে কেকটা ডেকোরেশন করি। আর হ্যাঁ, ওনাদের শপের লোগো দিয়ে একটা আমাকে সিম্পলের মধ্যে কেক ডিজাইন করে দিতে বলে। তো আমি আমার মতো করে যতটুকু পারি ডিজাইন করে দিয়েছি। তো আপনারা যারা হচ্ছে বড় কেক অর্ডার করতে চান, তারা অবশ্যই আমাদেরকে 2 বা 3 দিন আগে অর্ডার কনফার্ম করে রাখবেন, কারণ আমাদের কাছে সব জিনিস অ্যাভেলেবেল থাকে না সব সময়। সো আপনারা যদি আমাদেরকে 2 বা 3 দিন আগে অর্ডার কনফার্ম করে রাখেন, আমরা ওইগুলা যে কোনোভাবে ম্যানেজ করার সময় থাকে। তো এই তো আমি হচ্ছে কেকটাকে সুন্দর মতো ফিনিশিং করে নেব। আর যারা হচ্ছে স্কোয়ার কেক ফিনিশিং করতে পারেন না, তাদের জন্য আজকে একটা টেকনিক শেয়ার করব। প্রথমেই দেখতে পাইছেন যে আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে হচ্ছে কর্নার সাইডগুলোতে ক্রিম দিয়ে নিব। তারপর আমি সাইডে আর উপরে যতটুকু ক্রিম দরকার আমি অতটুকু ক্রিম দিয়ে ফিনিশিং করে নিব। একটা কথা বলে রাখি, আপনারা যদি কেকের প্রাইস জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে হবে। কোনো কমেন্টে হচ্ছে প্রাইস বলা হয় না, সেজন্য আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন। যাই হোক, এবার আসি মূল কথায়। যারা জানতে চেয়েছিলেন আমি এই কেকটা কত ইঞ্চি মোল্ডে বেক করি আর আমার এই বোর্ডের সাইজটা কত ইঞ্চ, তো আমি হচ্ছে এই কেকটা বেক করি 8.5 ইঞ্চি মোল্ডে। যেহেতু এত বড় কেকের মোল্ড পাওয়া সম্ভব না, সেজন্য আমরা ছোট ছোট কেক বেক করে হচ্ছে এত বড় কেক বানিয়ে ফেলতে পারি। আর আমার এখানে বোর্ড ইউজ করা হয় 20 বাই 20 ইঞ্চির মধ্যে। আমি এটা পাশ দিয়ে আরো একটু কেটে নিয়েছিলাম, কারণ পাশে আমার অত বড় বোর্ড দরকার ছিল না। সো আপনারা চাইলে পুরাটাই ইউজ করতে পারেন। কেক দুইটাকে হচ্ছে আমি আলাদা করে বেক করে দেন হচ্ছে সারা রাত ফ্রিজিং করে রেখেছিলাম। আর আমার এখানে একটা কেক ছিল 3 পাউন্ড করে। তো এত বড় কেক যেহেতু রাখা পসিবল না, সেজন্য আমি এটা ডেলিভারির ঠিক 1 ঘন্টা আগে হচ্ছে পুরা কেকটা ডেকোরেশন করে নিই। তো এই তো কেকটাকে পাশ দিয়ে ফিনিশিং করার পর আমি হচ্ছে উপরে একটা সিলিকন ব্রাশ ইউজ করে ডিজাইনটা করে নিয়েছিলাম। আর এখানে যে দোকানের লোগোটা ছিল ওইটা আমি ফন্ডেন্ট দিয়ে মেক করি। অবশ্যই এগুলাও খাওয়া যাবে। তো ফন্ডেন্ট দিয়ে হচ্ছে আমি একদিন আগে এগুলা মেক করে রেখেছিলাম, যার কারণে এগুলো একটু হার্ড হয়েছিল। এর মাঝে বলে ফেলি, আপনারা যারা আমাদের থেকে কাস্টমাইজড কোনো কেক নিতে চান তারা অবশ্যই আমাদেরকে 2 বা 3 দিন আগে অর্ডার কনফার্ম করে রাখবেন। আর আমরা শুধুমাত্র চট্টগ্রাম শহরেই কেক ডেলিভারি করে থাকি। তো এই তো কেকের মধ্যে লোগোটা বসানোর পর আমি এখানে নিচে একটা বর্ডার দিয়ে নিব, দেন উপরে হচ্ছে 2টা বর্ডার দিব। সো কেকটা ছিল ফুললি হোয়াইটের মধ্যে। সো এখানে কিছু আমি গোল্ডেন বাটারফ্লাই ইউজ করব, দেন এখানে কিছু সুগার পার্ল ইউজ করব, হোয়াইট আর গোল্ডেন। কেকটার ডেকোরেশন কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে কিছু হোয়াইট পার্ল ইউজ করার পর আমার কেক ডেকোরেশনটা ফুললি কমপ্লিট। আর এই তো আমার কেকের আউটকামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।